প্রতারক ভূমিদস্যুর খপ্পরে পড়ে এবার মাথায় হাত অগণিত ভূমি মালিক ও স্থানীয় বাসিন্দাদের। অভিযোগ মিলেছে রাজধানীর সেগুনবাগিচাস্থ বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে। অভিযোগ বলছে, রামপুরা ড্যামরা স্টাফ কোয়ার্টার্স দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে নন্দীপাড়া খিলগাঁও এলাকায় বিভিন্ন শ্রেণী পেশার কয়েক শত মানুষ একচিলতে জমি কেনেন মাথা গোঁজার ঠাঁই হিসেবে। তবে প্রভাবশালী এক ডেভেলপার কোম্পানির ভাড়াটে গুন্ডাদের দাপটে এখন বন্ধ তাদের চলাচলের সরকারি হালটের ২০ ফিট রাস্তা। অভিযোগ বলছে, হালটের রাস্তাসহ অপর একজনের ব্যক্তিগত জমি দখল করে ৫০ ফুট রাস্তা জুড়ে গেট তুলে চলাচলের পথ বন্ধ করে রেখেছে গ্রিন বনশ্রী ল্যান্ড প্রজেক্ট নামে একটি বেওয়ারিশ ডেভেলপার কোম্পানি। ভুক্তভোগীদের দাবি, আওয়ামী লীগের শাসনামলে কতিপয় দুর্নীতিবাজ পুলিশ কর্মকর্তাদের ব্যবহার করে প্রতিষ্ঠানটি দিনের পর দিন ছিটমহল বানিয়ে রেখেছে এলাকাটিকে, যা বর্তমানে বৈষম্য বিরোধী শাসনামলেও অব্যাহত রয়েছে। আপনারা জাতির বিবেক সকল ধরনের রক্তচক্ষুকে উপেক্ষা করে নানা রকম নিগ্রহের শিকার হয়ে সমাজের মুসলিম কিছু অসৎ বিত্তবান মানুষদের দ্বারা নিরীহ মানুষের উপর জুলুম নির্যাতনের নামে কথা মানুষের মাধ্যমে গণমানুষের সামনে তুলে ধরে অনেক নির্যাতিত মানুষকে উপকার করে যাচ্ছে। সেজন্য আমি নাসিরবাগ ফ্লোর মালিক কল্যাণ সমবায় সমিতি লিমিটেড ঢাকার পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা সমিতির নেতৃবৃন্দ আপনাদের এই সংবাদ সম্মেলনে আহ্বান করেছি। জিএসসিসি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৫ নম্বর ওয়ার্ডে সরকারি অনুমোদনহীন গ্রিন বনশ্রী ল্যান্ড প্রজেক্টের নামে ভূমিদস্যু আমির মোহাম্মদ গ্রুপের সন্ত্রাসী ও ভূমি প্রতারণা সংক্রান্ত কগনিজেবল অফেন্স আমলযোগ্য অপরাধসমূহ সংগঠনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অব্যাহত প্রত্যক্ষ সহযোগিতার বিষয়ে কথা বলেন।